Good morning. This is day 3 in Vizag. আমরা সাইট সিন করতে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি দেখতে। আটটা ওখানে এই যে এটা হচ্ছে ভাইজ্যাক সিরিজের থার্ড ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা আবার বেরিয়ে পড়েছি আর আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন বালাজি টেম্পল। এরপরে আমরা চলে গেছিলাম দেখতে বিশাখাপত্তনম ফিশিং হারবার। এটা কিন্তু ইস্ট কোস্ট ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বিজিয়েস্ট ফিশিং হারবার। ভোর 4টে থেকে 8টার মধ্যে এই হারবার হয়ে ওঠে সব থেকে জীবন্ত। এখানে দেখতেই পাচ্ছ এক ভ্যান স্কুইড। আমার কিন্তু স্কুইড খুব প্রিয়। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এছাড়াও বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, চিংড়ি সব কিন্তু এখানে ছিল। এই যে মাছটা দেখছো এটা টুনা ফিশ। টুনা আমি এমনি খাইনি কখনো, সাবওয়ের স্যান্ডউইচে খেয়েছি। তোমরা যারা যারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কেমন খেতে সেটাও জানিও। ভাইজ্যাগে কিন্তু পাহাড়ের ওপরে বেশ কিছু সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট চার্চ আছে। তো অনেক দিন ধরেই আমরা ভাবছিলাম যে একটা চার্চে যাব। তো আমাদের ড্রাইভার দাদাকে বলার পর উনি বললেন যে ফিশিং হারবারের সামনেই একটা চার্চ রয়েছে, তো চলুন সেটাই আপনাদের ঘুরিয়ে দেখাই। পোর্টের ভিউটা দেখ, ভিউটা দারুণ। চার্চের মতো পিসফুল জায়গা কিন্তু আর হয় না। আমার তো ভীষণ ভালো লাগে চার্চে গিয়ে চুপ করে জাস্ট বসে থাকতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আচ্ছা, তোমাদের বলা হয়নি আজকে কিন্তু 26শে ডিসেম্বর, আর আগের দিন 25শে ডিসেম্বর থাকার জন্য দেখতেই পেলে চার্চটা কত সুন্দর করে সাজিয়েছে। আচ্ছা, আমরা আর একটা মন্দিরে চলে এসেছি। আর আসার পথে রাস্তাটা খেয়াল করেছো কি সুন্দর, পাশে বগেনভেলিয়া গাছ, বিভিন্ন কালারের বগেনভেলিয়া ফুল হয়ে রয়েছে। রাস্তাটা কিন্তু দারুণ লাগছিল। অনেকটা সিঁড়ি উঠতে হয়েছিল, তাই প্রচণ্ড হাঁপাচ্ছিলাম। আচ্ছা, এটা মা দুর্গার একটা মন্দির। এক্স্যাক্টলি মন্দিরটার নাম আমার মনে নেই। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর মন্দিরের বাইরে এই জায়গাটা দেখো কি সুন্দর, আমার ভীষণ ভাল লেগেছে। গাছের ছায়ায় একটা এরকম গোল করা, এবং তাতে অনেকগুলো বেঞ্চ রয়েছে যেখানে কিন্তু বসতে পারো। আর যারা অতটা সিঁড়ি উঠতে পারবেন না তারা এই জায়গায় বসতে পারেন। তোমরা দেখেছো আমরা প্রত্যেক দিনই বাইরেই লাঞ্চ করছি, তো আজকেও আমরা বাইরেই এক জায়গায় লাঞ্চ করতে চলে এসেছি। এখানে অরণ্যালি খায়। একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান থালি খাচ্ছি, আরো কিছু দেবে আই গেস। এবার এই খাওয়ার জায়গাটা সম্পর্কে একটু বলি। তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমরা
সাউথ ইন্ডিয়ান খাবার খেতে পারছিলাম না, আমাদের ভালো লাগছিল না। কিন্তু আজকে আমরা যে জায়গায় ঘুরতে বেরিয়েছি সেখানে কাছাকাছি কোনো বাঙালি বা নর্থ ইন্ডিয়ান অপশন ছিল না, কাজেই আমাদের ড্রাইভার বললেন যে এখানেই খেতে। সারপ্রাইজিংলি এদের খাবার কিন্তু আমাদের খারাপ লাগেনি, ভালো ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ পরিষ্কার ছিল। হয়তো তথাকথিত অ্যাস্থেটিক হোটেল নয়, কিন্তু রাস্তার হোটেল হলেও এটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ভাইজ্যাক মানেই তো সমুদ্র আর পাহাড়ের মিলন, তো আমরা আবারও একটা বিচে চলে এসেছি। এই বিচটার নাম ইয়ারাডা বিচ। নতুন করে বলার কিছু নেই, বাকি বিচগুলোর মতোই খুব সুন্দর ছিল, খুব পরিষ্কার ছিল। এবার আমরা চলে এসেছি ভাইজ্যাকের সব থেকে জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। আশা করি দেখে বুঝতে পারছো, হ্যাঁ এটাই হলো সেই সাবমেরিন। সাবমেরিনের ব্যাপারে তো বলবোই, তার আগে সাবমেরিনের লাইনে দাঁড়িয়ে যেটা দেখলাম সেটা দেখো, কি সুন্দর এসে ফুটপাতটা ঝাড় দিচ্ছেন। আমার মনে হয় আমাদেরও এগুলো দেখে শেখা উচিত, যাতে আমাদের লোকালিটিতেও আমরা এইরকম দৃশ্য দেখতে পাই। এবার আসি সাবমেরিনের কথায়। আমার তথ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে কারেক্ট করবেন। এটি হলো ভারতের প্রথম সাবমেরিন মিউজিয়াম আইএনএস কুরসুরা, যেটি 1969 থেকে প্রায় 31 বছর দেশরক্ষার কাজে ব্যবহৃত হয় এবং 2001 সালে অবসর পায়, এবং তারপর থেকে সাধারণ মানুষের জন্য মিউজিয়াম হিসেবে এটিকে খুলে দেওয়া হয়। সাবমেরিনের ভেতরে ঢুকলে দেখতে পাবে নাবিকদের থাকার জায়গা, শোয়ার জায়গা, খাওয়ার জায়গা, ওয়াশরুম, কিচেন, কন্ট্রোল রুম। এবং এগুলো যত দেখছিলাম তত বুঝতে পারছিলাম যে সেই সময় কত কষ্ট করে তারা মাসের পর মাস এইটুকু একটা জায়গায় জলের তলায় থাকতেন। এই দেখো সব বাঙ্ক বেড। দেখো ওইটুকু খাওয়ার জায়গা, খুব খুব টাফ, ভেরি মাচ টাফ। নিজের বাড়ির থেকে দূরে, পরিবার পরিজনদের থেকে দূরে, এতটা কঠিন পরিস্থিতিতে তারা দিনের পর দিন থেকেছেন শুধু দেশের জন্য।
লোহার এই বিশাল জায়গার ভেতরে দিনের পর দিন সূর্যের আলো না দেখেই তারা ডিউটি করতেন। বাথরুম দেখ, ওয়াশ স্পেস। তোমরা যারা ভাইজ্যাগ যাবে তাদের জন্য আমি রেকমেন্ড করব অবশ্যই সময় করে সাবমেরিনটা কিন্তু ভিজিট করো। এটা দেখলে ঘুরলে অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে, শিখতে পারবে। চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। টাটা।